আসসালামু আলাইকুম। আমি সৌরভ হাসান বাঁধন। আমার সাথে আছে আমার বড় ভাই সোহেল রানা স্বপন। তো আপনারা জানেন আমরা আমাদের 4 ভাই এগ্রো নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছি। তো তারই ধারাবাহিকতায় আমার বড় ভাই সে তার চাকরিটা ছেড়ে দিয়েছে। তো বাংলাদেশের অর্থসামাজিক প্রেক্ষাপটে চাকরি সেটা ছোট হোক, বড় হোক, চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়া আমি মনে করি এটা শুধুমাত্র কোনো সাহসিক পদক্ষেপ নয়, এটা একটা দুঃসাহসিক কাজ। তো তার এই দুঃসাহসিক সিদ্ধান্তের পেছনের গল্পটা আমরা একটু জানার চেষ্টা করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক তার চাকরি জীবনের প্রাপ্তি এবং অপ্রাপ্তি সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা স্বপন। আমি দীর্ঘদিন একটা প্রাইভেট অর্গানাইজেশনে কর্মরত আছি। চাকরি জীবনের প্রাপ্তি সম্পর্কে বলতে গেলে ঊর্ধ্বমুখী এই বাজারে কোনো রকমের দিন চলে যাচ্ছে। ভবিষ্যতের ভাবনা ভাবাই যদি উত্তম হয়, সেখানে আমার ফলাফল শূন্য। তার মানে বোঝাই যাচ্ছে আমার বড় ভাইয়ের এই চাকরিতে ফিউচার গ্রোথ বলে তেমন কিছু ছিল না, কিন্তু সে বিভিন্ন হাতের কাজে অত্যন্ত সুনিপুণভাবে দক্ষ একজন মানুষ। আচ্ছা, আপনার এই ধরনের চাকরিতে ভালো লাগার জায়গাটা কতটুকুন কাজ করে? সবসময় খারাপ লাগে এমনটি নয়, তবে প্রাইভেট সেক্টরে চাকরি করলে ভালো মন্দ সব অবস্থানের মধ্য দিয়ে যেতে হয়। কঠোর পরিশ্রম করার পরেও যেখানে আমি আমার ভবিষ্যৎ খুঁজে পাই না, সেখানে কাজে অনীহা, খারাপ লাগা এগুলো কাজ করবে, এটাই স্বাভাবিক। তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করে তারা পর্যাপ্ত রিটার্ন পায় না, যা দিয়ে তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। আচ্ছা, আপনার এই চাকরিতে ডিউটি টাইম বা কাজের ডিউরেশনটা আসলে কেমন ছিল? আমি যে চাকরিটা করছি লং টাইম ডিউটি, প্রতিদিন প্রায় 10 থেকে 12 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করতে হয়। সারাদিন কাজ শেষে ক্লান্ত মনে অনেক হতাশায় ভুগতে হয়। তখন মাথাভর্তি শুধু বিকল্প আর বিকল্প ঘুরপাক খায়। বিকল্প, ঠিক এই বিকল্প খুঁজতে গিয়েই আজ আমরা উদ্যোক্তা হওয়ার পথে। আমাদের এমন কাজ নির্বাচন করা উচিত যেই কাজে আমাদের প্রচুর ভালো লাগা কাজ করবে, আনন্দ থাকবে এবং গভীর ভালোবাসা থাকবে। তো আমরা মূলত 3 ধরনের কাজ করব। আমরা ফিশিং, ফার্মিং এবং এগ্রিকালচার নিয়ে কাজ করব। তো আমাদের প্রত্যেকটা বিষয় আমরা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আমাদের সাপোর্ট করবেন। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।